সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিকার বিষয়ক কিছু কথা বলবো। শিকার অনেকেই আছেন করেন, আবার অনেকে আছেন এটা নিয়ে ভিডিও দেন, যেমন হান্টিং ভিডিও। আবার অনেকেই শিকার করার কথা চিন্তা ভাবনা করেন, কিন্তু একটা ভয়ও থাকে যে যারা ভিডিও দেন তাদের কমেন্টে এসে উল্টোপাল্টা ভাষায় গালিগালাজ করে, এবং যারা এলাকায় মারেন তারা এলাকার অনেক মানুষ আছে যে শিকারের বিষয়ের কথাটা শুনলেই চেতা যায়। তো আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করব যে পাখি মারা অথবা শিকার করা কি হালাল অথবা হারাম। শিকার অথবা হান্টিং এটা হালাল, মুসলমানদের জন্য এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করেছেন। যদি আপনি সেটা আল্লাহর নামে জবাই করে খান তাহলে সেটা অবশ্যই হালাল হবে। কিন্তু অনেক মানুষ আছেন যারা এটা বোঝে না, আবার অনেকের কাছে এটা জানার চেষ্টাও করে না। কিন্তু যদি কেউ একটা ভিডিও দিছে তাহলে তার উপর কমেন্টে গিয়া উল্টো পাল্টা যে যেরকম পারে সেরকম গালিগালাজ করে। তো সেই বিষয়টার জন্য আজকের আমার এই ভিডিওতে তৈরি করা। একটা স্লিংশট যখন আপনি কিনবেন তখন তো সেটা অবশ্যই সাজিয়ে রাখার জন্য কিনবেন না, সেটা দিয়ে অবশ্যই আপনি ভিডিও যদি না করেন তাহলে শ্যুট করতে হবে। ভিডিও অনেকে আছেন করেন কিন্তু আর্নিং হয় না। আর্নিং না হলেও আপনি ধরেন পাখি মারেন অথবা হান্টিং করেন, যেটাই বলেন আপনারা, হান্টিং করার সময় যে পাখিটা মারেন সেটার যদি আপনি খান সেটার মাপেও অনুপাতেও আপনার টাকাটা উঠতে পারে। কিন্তু যদি আপনারা সেটা সাজিয়ে রাখেন সেটা তো আর কেউ সাজিয়ে রাখতে পারবেন না। অনেকেরই আছে যারা 1000, 1400, 1500 এর নিচে কোনো ভালো কোয়ালিটি স্লিংশট পাওয়া যায় না। যা পাওয়া যায় তা হয় রেজিনের, অথবা একটা আছে 600 টাকার ভিতর স্পাইডার স্লিংশট, সেটাও এত বেশি ভালো হয় না। এরপর আবার এক্সেট্রা খরচ আছে, যেমন ধরেন রাবার। অনেকে সবাই তো ব্র্যান্ডের রাবার ইউজ করতে চাইবে, কারণ একটু টাকা বেশি লাগলেও ভালো জিনিস ইউজ করবে, তো ব্র্যান্ডের রাবার। এরপরে ধরেন এমো। এমো কিন্তু মার্বেলের দাম কম হলেও এই সমস্ত রাবার অথবা স্লিংশট দিয়ে মার্বেল দিয়ে এত ভালো শ্যুট হয় না। তো এমোরও কিছু বিষয় আছে, এবং আমি পার্সোনালি তো টিউব রাবার এবং মার্বেল দিয়ে শ্যুট করি, সেটা আপনারা দেখছেন মনে হয় এই ভিডিওর যে চ্যানেলটাতে এই ভিডিওটা আপলোড দিছি আমি, সেই চ্যানেলেই আমার ওই রকম ভিডিও আপলোড আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমার এরকমভাবে এত কিছু খরচ না হলেও আমি একটা স্লিংশট আনছি মার্সিডিজ ব্র্যান্ড, সেটা অনেক পুরাতন, সেটার যে নাটটা থাকে সেটার প্যাচ কেটে যাওয়ায় সেটা আর ব্যবহার করতে পারি না। কিন্তু যখন আমি এটা চিন্তা করলাম যে একটি হান্টিং ভিডিও দেব, তো তখন চিন্তা করলাম যে আরও কয়েকজন তো হান্টিং ভিডিও দেয়, তাদের কমেন্ট সেকশনটা চেক করে আসি যে উল্টোপাল্টা কীরকম মন্তব্য আছে। অনেকেরাই আছেন যারা হান্টিংয়ের কথা মুখ দিয়ে বের করলেও আইনিভাবে অনেক কিছু পদক্ষেপ নেওয়া হয়। তো ইমন ভাই ওনার চ্যানেলে আমি ভিজিট করলাম, ওখানে দেখলাম যে যারা হান্টিং করার বিষয়ে অনেক বেশি কিউরিয়াস, মানে তারা চাচ্ছে না যে হান্টিং করব। এক ভাই তো সরাসরি ইমন ভাইকে বলে ফেলছে যে আপনি কি মুসলিম না নাকি, যে ভাই মুসলিমদের জন্য পাখি মারা হালাল। এহরাম যখন হজ করা হয় তখন এহরাম বাঁধা হয়, যারা হজ করেছেন তারা সবাই জানেন আশা করি। কি, এহরামে থাকা অবস্থায় মশা মারাও নিষেধ, কিন্তু এহরাম থেকে যখন বের হওয়া হয় তখন আপনারা শিকার করতে পারবেন, এটা হালাল। যখন আপনারা শিকার করবেন তখন কিন্তু সবসময় একটা কথা মাথায় রাখতে হবে যে পাখিটাকে মেরে আপনারা ফেলতে পারবেন না, সেটা আপনার নিজের কাছে রাখতে হবে এবং সেটাকে খেতে হবে, এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের নামে সেটাকে জবাই দিতে হবে। জবাই যদি না দেন তাহলে সেটা হারাম হয়ে যাবে এবং আপনার গুনাহ হবে। তো সেই বিষয়ে আবার অনেকে আছেন যে ভাই আমি বড় পাখি মারবো না, আমি ছোট পাখি মারবো। আপনার বড় পাখি মারতে পারেন, কিন্তু চড়ুই এবং চড়ুইয়ের নিচে যেই সমস্ত ছোট পাখি আছে সে সমস্ত মারা নিষিদ্ধ, সে সমস্ত আপনি মারতে পারবেন না। আমি স্কুলে পড়ি, তো আইনি বিষয়ে আমি হালকা পাতলা কিছু জানি, যে পাখিরে এমনভাবে আঘাত করা যাবে না যে সেটার প্রাণ চলে যাক। বাংলাদেশের মধ্যে এটা 2012 সালে, অনেকেই আছেন জানেন না, যে শেখ হাসিনা এনে তো এবার সরকার বদলে পতন হয়েছে, কিন্তু এর আগে ভারতের আইন বাংলাদেশে এনে চালিয়েছে। এর আগে বাংলাদেশে পাখি মারা বৈধ ছিল। অনেকেই আছেন যারা দেখেন ভিয়েতনাম, চায়না, পাকিস্তান সে সমস্ত জায়গায় হান্টিং করে। সে সমস্ত জায়গায় কিভাবে হান্টিং করে সেটা আমি বলতেছি। 2012 সালে আগে পাখি কিন্তু এই দেশে কম ছিল না, এখন কমতেছে কারণ শিকার হয় না। আপনাদের যদি আমি উদাহরণ দিই তাহলে ধরেন গরু এবং কুকুর, আপনারা গরু খান, কুকুর তো অবশ্যই খান না, তাহলে বাংলাদেশের মধ্যে গরুর সংখ্যা এত বেশি কেন, কুকুরের সংখ্যা এত কম কেন? কুকুর তো 7টা-8টা করে বাচ্চা দেয়, গরু তো একটাই দেয়, তাহলে গরুর এত সংখ্যা বেশি কেন?
গরুর সংখ্যা এই জন্যই বেশি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাতে বরকত দিয়েছে। আর ধরেন যে আমি শিকার করলাম, সেটা তো বাচ্চা কাচ্চাও থাকতে পারে। ভাই আমরা এরকম সময় এই সমস্ত শিকার করি যে সময় পাখি ডিম পারে না। অন্যান্য দেশে যে আমি বললাম পাকিস্তানিরা ওরা গুলি করে, সেটার একটা নির্দিষ্ট সিজন আছে, যে সিজনে পাখিরা ডিম পারে না সেই সিজনেই ওরা শিকার করে। সৌদি আরবেরাও তো, ওইখানেও তো পাখি মারা নিষিদ্ধ, কিন্তু একটা সিজন আছে যেখানে যে সময় ওরা পাখি মারে না, ওই সময় ওরা পাখি মারে। ওই সিজনটা থাকলে ওরা পাখি মারে, এবং সিজন চলে গেলে মানে যে সময় ডিম দেবে সেই সময় সেই সমস্ত পাখি ওরা মারে না। তো আল্লাহ পাক যেই জিনিসে বরকত দিছে সেই জিনিস আপনাদের খাইতে সব সমস্যা কি? অনেকেই আছেন যারা এই সমস্ত নিয়ে বলেন যে এটা বাচ্চা রেখে আসছে, ওইটা তুমি মাইরো না, তোমার যদি কেউ নিয়ে যায়। তাহলে ভাই আমার একটা কথা আছে, আপনারা তো মুরগি খান, গরু ছাগল খান, তাহলে ওইটার যদি বাচ্চা থাকে ওইটারে কেন জবাই করে খান? এই ভিডিওর কমেন্ট সেকশনে অফুরন্ত জায়গা আছে, যাদের আপনাদের এই বিষয় নিয়ে মতবাদ আছে কমেন্ট করেন, আমি সমস্ত কমেন্টের উচিত জবাব দেব। একটা জবাব মিস হবে, আমি ডিরেক্ট বলতেছি এই চ্যানেলে আমি ক্লোজ করে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। ধন্যবাদ।